নমস্কার দর্শক বন্ধু। শেয়ার বাজারে প্রফিট থেকে কি করে ট্যাক্স বাঁচাবেন সেই নিয়েই আজকের ভিডিও। মনে রাখতে হবে, আপনারা যাই ইনকাম করুন না কেন সেই ইনকামের ওপর কিন্তু ট্যাক্স লাগে। তেমনি শেয়ার বাজারেও যে প্রফিট হচ্ছে, প্রফিট মানে তো আপনার ইনকাম, তো সেই আপনার ইনকামের ওপরেও কিন্তু ট্যাক্স প্রযোজ্য। এবার ট্যাক্স প্রযোজ্য হলেও প্রচুর লিগ্যাল অপশান আছে, মানে আইনিভাবে প্রচুর অপশান আছে যাতে করে আপনি ট্যাক্স বাঁচাতে পারবেন। মনে রাখবেন, ট্যাক্স ফাঁকি দেওয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ, অথচ ট্যাক্স বাঁচানো মানে লিগালি ট্যাক্স বাঁচানো কিন্তু কোনো অপরাধ না, রাদার সেটা হলো অপটিমাইজেশন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর অপশানস দিয়ে রেখেছে যাতে মধ্যবিত্ত মিডল ক্লাস যারা লিগাল ওয়েতে ট্যাক্স বাঁচাতে পারেন, কিন্তু অনেকেই সেই জিনিসগুলো জানেন না, যার ফলে কি অনেকে হয়তো রিটার্নই ফাইল করেন না বা হয়তো না জেনেও ট্যাক্স ফাঁকি দিয়ে ফেলেন। তো আজকের এই ভিডিও আপনাদের সেই সমস্ত জিনিস ক্লিয়ার করবে, কি করে লিগালি আপনি শেয়ার বাজারের প্রফিট থেকে ট্যাক্স বাঁচাতে পারেন সেই বিষয়ে বলবে, এবং আরও নানান রকমের জিনিস রিগার্ডিং টু ট্যাক্স ফ্রম স্টক মার্কেট আর ট্যাক্স ফ্রম ইকুইটি ইনকাম। তার মানে বুঝতেই পারছেন, শেষ অবধি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন অনেক ছোট ছোট অজানা জিনিস আপনি কিন্তু জানতে চলেছেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বিনিয়োগ করছি, ফুল টাইম ইনভেস্টার। আমারই লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, আপনি যদি সেই বইগুলি সংগ্রহ করতে চান ইংলিশ ভার্সান বা বেঙ্গলি ভার্সান দুটোই পেয়ে যাবেন। বেঙ্গলি ভার্সানের জন্য সিম্পল প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে যদি সার্চ করেন দুটি বই পেয়ে যাবেন। প্রচুর ভালো ভালো রিভিউ পেয়েছি, আপনারা রিভিউ দেখে কিন্তু যে কোনো বই সংগ্রহ করতেই পারেন। তো চলুন এবার চলে যাই আমরা সেই ট্যাক্স সেভিংসের কথায়। প্রথমে আমরা জেনে নেব যে ট্যাক্স কি, ট্যাক্স রেটটা কি। খুব সিম্পল, সেটা হলো যে আপনি যদি শেয়ার বাজারে প্রফিট করেন, মানে যেদিন কিনছেন আর যেদিন বিক্রি করছেন সেইটার ওপর ডিপেন্ড করে দুই ধরনের রিটার্ন। একরকম হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন LTCG, এবং দ্বিতীয়ত হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তো কি ডিফারেন্স সেটা? ধরুন আপনি আজকে শেয়ারটি কিনে 1 বছর পরে বিক্রি করলেন, তখন যে প্রফিটটা হবে সেইটা হলো আপনার লং টার্ম ক্যাপিটাল গেন, এবং এই লং টার্ম ক্যাপিটাল গেন যেটা হচ্ছে তার উপর আপনাকে 10% ট্যাক্স দিতে হয়। এবং যদি আপনি আজকে শেয়ার কিনে 1 বছরের আগে বিক্রি করেন, তাতে যে প্রফিটটা হয় সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এবং এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এর ওপর 15% ট্যাক্স দিতে হয়। মানে ধরুন আপনি জানুয়ারি মাসের 15 তারিখ 2023 সালে 100 টাকার একটি শেয়ার কিনলেন। সেই শেয়ারটি যদি আপনি15 জানুয়ারি 2023-এর পরে, মানে ধরে নিন আপনি 30 জানুয়ারি, ফেব্রুয়ারি বা এপ্রিল যে কোনো সময়, মানে ধরুন আপনি 30 জানুয়ারি 2024-এ 110 টাকায় বিক্রি করলেন, তার মানে আপনার 10 টাকা হলো লং টার্ম ক্যাপিটাল গেন। এই 10 টাকার 10% মানে 1 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 15 জানুয়ারির আগে যে কোনো সময় করেন, মানে 1 জানুয়ারি বা তার আগে ডিসেম্বর নভেম্বর যে কোনো সময় করেন, তখন আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। মানে ওই 100 টাকাটা যদি 110 টাকা হয়ে যায়, 10 টাকা প্রফিট, ট্যাক্স দিতে হবে 10-এর 15%, 1.5 রুপিস। এবার মজার ব্যাপার, এটা তো আমি বললাম ট্যাক্স। এই ট্যাক্স যাতে আপনাকে না দিতে হয় তার প্রচুর অপশানস আছে, প্রচুর লিগাল ওয়েজ আছে, সেই জিনিসগুলো এবার আমরা একে একে জানবো। ফার্স্ট অপশান ট্যাক্স সেভিংসের, মনে রাখবেন যে নিউ ট্যাক্স রিজিমের। নিউ ট্যাক্স রিজিমটা কি? কারণ মানে এখন আমরা যারা ট্যাক্স দিই তার মধ্যে ওল্ড ট্যাক্স রিজিম, নিউ ট্যাক্স রিজিম আছে। তো নিউ ট্যাক্স রিজিমের আন্ডারে আপনার ইনকামের 7.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স ফ্রি। এর মানেটা এইটাই যে ধরুন আপনার শেয়ার বাজার ছাড়া অন্য কিছু থেকে ইনকাম নেই। এবার অন্য কিছু থেকে ইনকাম নেই বলেই কিন্তু ইনকাম নেই নয়, আপনার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারও কিছু ইনকাম আছে, যদি আপনি রেন্ট কাউকে দিয়ে থাকেন তার ইনকাম আছে। ধরে নিন আপনার এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা মতো ইনকাম হচ্ছে, আর আপনার শেয়ারে 6 লাখ টাকা মতো প্রফিট হচ্ছে, তো আর অন্য কোনো ইনকাম নেই। তো মজার ব্যাপার, যখন আপনার ওভারঅল ইনকাম 7.5 লাখ টাকার নিচে, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো তার মানে ধরে নিন আপনার স্যালারি থেকে, ধরে নিন আপনি চাকরি করছেন, স্যালারি থেকে 5 লক্ষ টাকা ইনকাম, সেভিংস অ্যাকাউন্ট আরও এই সমস্ত করে ধরুন 50,000 টাকা মতো ইনকাম, এবং শেয়ার বাজার থেকে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এপ্রিল থেকে তার পরের মার্চ অবধি, তো ধরে নিন আপনার শেয়ার বাজার থেকে 2 লাখ টাকা মতো প্রফিট হয়েছে। তো তাহলে এই যদি আপনার ওভারঅল থাকে, মানে আপনার ওভারঅল ইনকাম সব কিছু মিলিয়ে যদি 7.5 লাখের নিচে থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না।
এবার ধরে নিন আপনার স্যালারি ইনকাম হলো 5 লাখ টাকা, আর আপনার শেয়ার মার্কেটের ইনকাম 2 লাখ বেড়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন আপনি কি করতে পারেন? লিগ্যাল ওয়েতে বাঁচানোর আপনার কাছে একটাই উপায়, সেটা হলো আপনি যদি আপনার স্পাউস মানে আপনার যদি ওয়াইফ বা মানে স্পাউস মানে বুঝতেই পারছেন, আপনি যদি আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বা যদি আপনার অ্যাডাল্ট চিলড্রেন হোক, যে কোনো মানে যাদেরই প্যান নাম্বার রয়েছে এবং তারা যদি তাদের অন্য কোনো ইনকাম না থাকে, তো তাদের অ্যাকাউন্টের থ্রুতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আবার কিন্তু সেই তার অ্যাকাউন্টের জন্য নতুন প্যান নাম্বারের জন্য আবার 7.5 লাখ টাকা অবধি আপনি বাঁচাতে পারছেন। তো তার মানে ধরুন আপনার ইনকাম হচ্ছে 5 লাখ টাকা, আপনার শেয়ার মার্কেটের ইনকাম হয়ে গেল 2 লাখ টাকা, আরও সব কিছু নিয়ে 7.5-এর কমই রয়েছে, প্লাস আপনার আগের বছর ধরুন শেয়ার মার্কেটের ইনকাম 6 লাখ টাকা হয়েছিল। তো আপনি 6 লাখ টাকা আপনার নিজের অ্যাকাউন্টে ইনকামটা না নিয়ে আপনি কি করলেন, আপনি নতুন একটি ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিলেন। সেই ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টে নেক্সট ইয়ারে ধরুন আপনার 4 লাখ টাকা কি 5 লাখ টাকা প্রফিট দেখালেন বা প্রফিট হলো। তো তাহলে আবার কিন্তু সেই কম্বাইন্ড যখন আপনি নতুন প্যান হচ্ছে, তার মানে কম্বাইন্ড আপনাকে আবার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। মনে রাখবেন, এই যে আমি 7.5 লাখ টাকার লিমিট বলছি, এইটা হচ্ছে অ্যাজ অফ নাও নিউ রিজিম। এই যে 7.5 লাখ টাকা, এটা বাড়তে কমতে অনেক কিছু হতে পারে। তো যদি আপনারা ধরুন এই ভিডিওটা 1 বছর পরে দেখছেন, মানে আজকে আমার এটা ফেব্রুয়ারি 2024, তো ধরুন এই ভিডিও আপনি অনেক পরে দেখছেন, 1 বছর 1.5 বছর পরে দেখছেন, তখন এই লিমিট কিন্তু বাড়তে পারে। বাড়লো কি কমলো সেই ওয়াইজ আপনাকে কিন্তু অ্যাজ অন ডেট তখন দেখে নিতে হবে, সেই মতো আপনাকে কিন্তু সেই সময় ডিসিশন নিতে হবে। এবং যেমন বললাম, এখনও নিউ ট্যাক্স রেজিম এবং ওল্ড ট্যাক্স রেজিম দুটো আছে। কোন ট্যাক্স রেজিমে আপনি আছেন আমি সেটা জানি না, সেটা একমাত্র জানবে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো অবশ্যই তার সঙ্গে পরামর্শ করে কোন ট্যাক্স রেজিমে যাওয়া উচিত সেই রকমভাবে ডিসিশন আপনাকে নিতে হবে। এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আমি আপনাদের বলতে চাই, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, ট্যাক্স না দেওয়া মানে ট্যাক্স প্রযোজ্য নয়, আর রিটার্ন ফাইল না করা কিন্তু এক নয়। মানে হয়তো আপনার শেয়ার ট্রেডিং সমস্ত করে ইনকাম হলো 6 লাখ টাকা, আপনি কি করলেন, আপনি ভাবলেন আপনাকে তো ট্যাক্স দিতে হবে না, তাহলে আমি ট্যাক্স ফাইল করব না। সব থেকে বড় ভুল করবেন। আপনাকে ট্যাক্স দিতে না হলেও ট্যাক্স ফাইল করাটা কিন্তু খুব জরুরি, কারণ ট্যাক্স ফাইল না করাটা আবার একটা পেনাল্টি, আবার একটা বড় অপরাধের মধ্যে চলে যাবে। ট্যাক্স ফাইল করা মানে কি, মানে সিম্পল, আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানাচ্ছেন যে আপনার শেয়ারের ট্রেডিং থেকে এত ইনকাম, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত ইনকাম, স্যালারি থেকে এত ইনকাম। এইটাই মানে হচ্ছে ফাইল করা, মানে আপনি জাস্ট ইনকাম কি আপনি জানাচ্ছেন। সেটা কখন জানাতে হয়, যেমন এই ফাইন্যান্সিয়াল ইয়ার, যেমন এই FY24, এটা মানে এপ্রিল 2023, 1 এপ্রিল 2023 থেকে শুরু করে 31 মার্চ 2024, এইটাকে আমরা FY24 ফাইন্যান্সিয়াল ইয়ার 24 বলি। এবং এর ট্যাক্স রিটার্ন এটা করতে হয়, এখন অবধি ফর্ম আসেনি, সেটা মোটামুটি জুন কি জুলাই 2024 লাস্ট ডেট থাকে। সেটা এগেইন এই ডেটগুলো চেঞ্জ হয়, এগুলো যখন নোটিফিকেশান আসবে বা ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে আপনাদেরকে চেক করে নিতে হবে। তো মনে রাখবেন, ট্যাক্স পে করতে না হওয়া মানেই যে রিটার্ন ফাইল করতে হবে না, সেটা একদমই নয়। হতে পারে আপনার ট্যাক্স লাইবিলিটি জিরো, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু রিটার্ন অতি অবশ্যই ফাইল করবেন। রিটার্ন যদি ফাইল না করেন তাহলে ইন ফিউচার অনেক রকম প্রবলেম আসতে পারে। বলে দিচ্ছি যে ধরুন আপনি হয়তো আগের বছর আপনার 5 লাখ টাকা মতো ইনকাম হয়েছে এবং আপনি ট্যাক্স ফাইল করেননি, আপনি ভাবলেন যে ও আমার তো ওভারঅল ট্যাক্স লাইবিলিটি নেই, আমি ফাইল করলাম না, ছেড়ে দিলাম। প্রবলেম নাম্বার 1, আপনি ট্যাক্স ফাইল যদি নাও করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু আপনার সমস্ত রেকর্ড চলে যাচ্ছে। আপনি যে প্যান নাম্বার থেকে শেয়ার মার্কেটে যে অ্যাকাউন্ট খুলেছেন, সেই প্যান থেকে যে শেয়ার কেনাবেচা করছেন, কবে কোন শেয়ার কিনছেন, কবে কোন শেয়ার বিক্রি করছেন, সেই রেকর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে। কোন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেই রেকর্ড রয়েছে, কোন এফডি থেকে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেই রেকর্ড রয়েছে। যদি কোনো হাই ভ্যালু পারচেস করে থাকেন, কোনো সোনা কিনে থাকেন, কোনো গাড়ি কিনে থাকেন, কোনো জমি বাড়ি রেজিস্ট্রি করান, সেই সমস্ত ডিটেলস কিন্তু সব গভর্নমেন্টের কাছে চলে যায়। তো ধরুন আপনি কি করলেন, ট্যাক্স ফাইল করলেন, আপনি ভাবলেন ও ঠিক আছে কোনো দরকার নেই, অল্প ইয়ে আছে, তাহলে আপনার এবছর কিছু হলো না, সামনের বছরও কিছু হবে না, কিন্তু দেখা গেল 2 বছর 3 বছর পরে যদি আপনার নোটিশ আসে, তখন কিন্তু আপনি খুব ভালোভাবে ফেঁসে যাবেন। কেন? কারণ ধরুন আপনি যদি টাইমে ট্যাক্স ফাইল করতেন, তাহলে দেখা গেল আপনার 10,000 টাকা মতো ট্যাক্স লাইবিলিটি আসছে। হ্যাঁ, তো যদি টাইমে ফাইল না করে থাকেন, 3 বছর পরে গভর্নমেন্ট সেটা জানতে পারলে, এবার দেখুন গভর্নমেন্ট থেকে যদি চিঠি আসে, আপনার 3 বছর 2 বছর 3 বছর পরে আসবে। কেন? কারণ একটা ডিলেড রিটার্ন ফাইলিংয়েরও অপশান থাকে। মানে যেমন বললাম যে FY24 মানে এই যে 31 মার্চ 2024 যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে,
এর লাস্ট ডেট হয়তো হবে জুন কি জুলাই, 30 জুন 30 জুলাই এরকম। এবার যারা এটা না করে তারপরে আরও 1 বছর কি 1.5 বছর হয়তো টাইম এক্সটেন্ড হয়, তখনও মানুষ পেনাল্টি দিয়ে করতে পারে। তারপরেও একটা টাইম আসে যে যার পরে আপনি আর কোনোভাবে করতে পারবেন না। তো যেই টাইমটা ক্রস করে যায় তারপরে গভর্নমেন্ট দেখে আচ্ছা কে ট্যাক্স ফাইল করলো কে করলো না। যদি গভর্নমেন্ট দেখছে যে আপনি হয়তো সোনা কিনছেন, গাড়ি কিনছেন, অথচ সেই সময় ট্যাক্স ফাইল করেননি, মানে গভর্নমেন্টকে জানাননি আপনার ইনকাম 5 লাখ হোক, 6 লাখ হোক, 10 লাখ হোক, অথচ আপনি 5 লাখ টাকার গাড়ি কিনছেন, 2 লাখ টাকার সোনা কিনছেন, তখন যদি আপনার কাছে নোটিশ আসে, যেমন বলছিলাম যে ধরে নিন নর্মাল সিচুয়েশানে আপনাকে 10,000 টাকা ট্যাক্স পে করতে হতো, কিন্তু যদি নোটিশ চলে আসে আপনি সেই ট্যাক্স ফাইল করেননি, অনেক বছর পরে 2-3 বছর পরে আপনাকে পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, লেট ফাইন দিতে হবে, এই সমস্ত নিয়ে দেখা গেল টাইমে করলে 10,000 হতো, টাইমে করেননি আপনার হয়তো 50, 60, 70,000 টাকা পেনাল্টি হয়ে গেল। তো তার জন্য খুব সাবধান, ট্যাক্স ফাইলটা ম্যান্ডেটরি। আপনার যাই অল্প বেশি যাই ইনকাম হোক না কেন ট্যাক্স ফাইল করুন, মানে জাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানান যে আমার এই ইনকাম এই জায়গায় হয়েছে। আপনি যদি নাও জানান গভর্নমেন্ট কিন্তু জেনে যায়। এবার হ্যাঁ, ট্যাক্স ফাইলিং কী করে করব মনে রাখবেন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নই, তো আমি আপনাকে গাইড করতে পারবো না যে আপনি এইটা করে ট্যাক্স ফাইল করবেন। আমি পারলেও আমার অধিকার নেই, মানে আমার কাছে লাইসেন্স নেই, আমিও তো জানি কী করে করতে হয়, বাট আমি আপনাকে হাতে কলমে দেখানোর লাইসেন্স বা আমার যে সার্টিফিকেশন যাই বলুন না কেন সেটা কিন্তু নেই। সুতরাং আমি এই নিয়ে আপনাকে আপনি এখানে যান ওখানে যান এইটা আমার বলার আমি বলতে পারি না। তাছাড়াও যদি আপনি জানতে চান আপনি আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, আমরা রেফার করতে পারি, আমরা বলতে পারি যে হ্যাঁ এরা ভালো আছে বা ভালো আছে, আপনি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে ট্যাক্স ফাইলিং করতেই পারেন। কারণ সবসময় মনে রাখবেন আপনি নিজে করলে আপনি হয়তো কিছু মানে রুলস এবং কিছু জিনিসের জন্য হয়তো ট্যাক্স পে করে ফেলছেন, কিন্তু যখনই প্রফেশনালের হাতে যাবেন সে প্রফেশনাল কিন্তু আপনাকে অনেক ট্যাক্স সেভিংসে সাহায্য করে। হয়তো আপনি প্রফেশনালকে 1,000 টাকা ফিস দিলেন, কিন্তু দেখা গেল সেই করতে গিয়ে আপনার 5,000 টাকা ট্যাক্স কিন্তু সেভিংস হয়ে গেল। তো আমি নিজেও ট্যাক্স ফাইল করতে পারি বলে তো কী হয়েছে, আমার এবং কোম্পানির সমস্ত কিছু আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখছে। আমিও বলবো আপনাদেরকে যে প্রফেশনাল হেল্প এই জায়গায় কিন্তু নিতে। সেকেন্ড যে ট্যাক্স সেভিংসের অপশান সেটাকে বলা হয় ট্যাক্স হারভেস্টিং। এই হারভেস্টিং জিনিসটা কি, এই যে বলেছিলাম আপনি যে যারা লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর 10% ট্যাক্স আছে, এখানে একটা মানে গভর্নমেন্ট খুব ভালো অফার করেছে যে 1 লাখ টাকা অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এর মানেটা কি, মানে ধরুন আপনার যেমন বললাম যে ধরুন আপনার অন্যান্য সমস্ত কিছু ইনকাম নিয়ে 7 লক্ষ টাকা এবং আপনার লং টার্ম ক্যাপিটাল গেন 1 লক্ষ টাকা, তো তার মানে এগেইন আপনার কিন্তু ট্যাক্স ওভারঅল মানে আপনার ইনকাম 8 লক্ষ টাকা, আপনার ট্যাক্স হয়ে যাচ্ছে কিন্তু 0। তো এখানে আপনি এই ট্যাক্স হারভেস্টিং কী করে করবেন, ধরুন আপনার 1 জানুয়ারি 2023-এ 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেই 10 লাখ টাকা ইনভেস্ট করে আজকে তাতে প্রফিট সেই 10 লাখ টাকাটা বেড়ে হয়েছে 13 লাখ টাকা, ঠিক আছে? তো 13 লাখ টাকা হয়েছে মানে কি, আপনার 1 বছর হয়ে গেছে 13 লাখ হয়েছে এবং আপনি এখনও শেয়ারটা বিক্রি করেননি। মনে রাখবেন ট্যাক্স তখনই দিতে হবে যখন প্রফিট হয়, মানে যখন আপনি শেয়ারটা বিক্রি করবেন তখন। তো আপনি দেখছেন এই 13 লাখ হয়েছে, বাট আগামী দিনে আরও বাড়বে, ঠিক আছে, যখন 15 লাখ হবে তখন আপনি বিক্রি করবেন। তো এই 15 লাখ হয়তো হতে হতে জুন জুলাই হয়ে গেল, সামনের ফাইন্যান্সিয়াল ইয়ার চলে গেল। এই পুরো 13 লাখ বা 15 লাখ যদি আপনি তার পরের ইয়ারে বিক্রি করেন, তো সেটা না করে আপনি এই ইয়ারে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে মানে মার্চের আগে 31 মার্চের আগে 1 লাখ টাকার প্রফিট তুলে নিন। কেমন ব্যাপারটা কি, আমি যে বললাম 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তো সেখানে ধরুন আপনি 11 লাখ টাকার শেয়ার বিক্রি করে দিলেন। 11 লাখ টাকা বিক্রি করলে কী হলো, আপনার 1 লাখ টাকা প্রফিট হলো, অথচ আপনি জানেন যে এই শেয়ারের দাম আগামী দিনেও আরও বাড়বে। আপনি কি করলেন, আজকে শেয়ারটা বিক্রি করে কালকে আবার শেয়ারটা কিনে নিলেন। দিনে করলে হবে না, আজকে বিক্রি করে কালকে আবার কিনলেন, মানে আজকে প্রফিট বুক করলেন, কালকে আবার ওই একই দামে শেয়ারটা কিনে নিলেন। তাহলে কি হলো, আপনি 1 লাখ টাকার প্রফিট তুলে নিলেন, আবার সেই টাকাটা লাগিয়ে দিলেন। তো তার মানে সামনের বছর যদি আপনি টোটাল ওভারঅল যদি আপনার ওই 10 লাখের শেয়ার 15 লাখ হতো, তাহলে আপনার সামনের বছর 5 লাখ টাকা ট্যাক্স না করে আপনি এবছর 1 লাখ টাকার তুলে নিলেন, যেই 1 লাখ টাকাটা হয়ে গেল ট্যাক্স ফ্রি। সামনের বছর বাকি 4 লাখের প্রফিট বুক করলেন। তাতে করে কি হলো, আপনার ওই সামনের বছর টোটাল 5 লাখের ওপর ট্যাক্স না দিয়ে 1 লাখের বেনিফিট আপনি এবছর পেয়ে গেলেন, 1 লাখের আপনার ট্যাক্স দিতে হলো না। সামনের বছর যখন 4 লাখের প্রফিট যখন আপনি বিক্রি করলেন, ওই 4 লাখের মধ্যেও কিন্তু প্রথম 1 লাখ আবার আপনার ট্যাক্স ফ্রি,
তো বাকি মাত্র 3 লাখের ওপর ট্যাক্স দিতে হলো। মানে বুঝতে পারলেন তো যে এই টোটাল 5 লাখ টাকাটা যদি আপনি একবারে বিক্রি করতেন 1 লাখ ট্যাক্স ফ্রি, 4 লাখে ট্যাক্স দিতে হতো। আপনি সেটা না করে দুটো আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল ইয়ারে বিক্রি করলেন, যার ফলে আপনার ট্যাক্স অনেকটাই কমে গেল। এটাকে বলে ট্যাক্স হারভেস্টিং। এটাও কিন্তু খুবই লিগাল অপশান ট্যাক্স বাঁচানোর। থার্ড যে অপশান সেটা হচ্ছে ট্যাক্স লস হারভেস্টিং। লস হারভেস্টিংটা কি? মানে ধরুন আপনার কোনো পজিশন লসে আছে, হ্যাঁ, কিন্তু আপনি জানেন যে আগামী দিনে ওটা প্রফিট হয়ে যাবে, তাই আপনি এখন বিক্রি করছেন না। তো এটা না করে যে ধরুন, এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে ট্যাক্স যখন আপনাকে দিতে হয় আপনাকে নেট প্রফিটের ওপর দিতে হচ্ছে। মানে ধরুন আজকে আপনি 10 লাখ টাকা শেয়ার কিনলেন, কিনে আপনার 2 লাখ টাকা প্রফিট হয়েছে আর এই বছরে 1 লাখ টাকা লস হয়েছে। তো তাহলে আপনাকে 2 লাখ না, 2 লাখ মাইনাস 1 লাখ নেট 1 লাখ প্রফিটের ওপর ট্যাক্স দিতে হয়। তো ধরে নিন এখন আপনি দেখছেন ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে মানে মার্চের আগে দেখছেন আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল ইয়ারে 5 লাখ টাকার প্রফিট হয়েছে আর আপনার পোর্টফোলিওতে 1 লাখ টাকার লস পড়ে আছে। তো এই যে 1 লাখ টাকার লস পড়ে আছে, আপনি এক কাজ করুন, সেটা হলো এখনই শেয়ারটা বিক্রি করে লস তুলে নিলেন, নিয়ে আবার ওই রকম দামে শেয়ারটা কিনে নিলেন তারপরের দিন। তো তাতে করে কি হলো, আপনার আলটিমেটলি ওই শেয়ারটা যখন বাড়লো তখন বাড়লো। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যে 5 লাখ টাকা ট্যাক্স না দিয়ে ওই যে ধরুন 1 লাখ টাকা লস বুক করে নিয়েছেন, 5 লাখ মাইনাস 1 লাখ 4 লাখের ওপর ট্যাক্স দিতে হবে। মনে রাখবেন এই যে ট্যাক্স লস হারভেস্টিং এটা কিন্তু মানে শর্ট টার্ম প্রফিটের সঙ্গেই শর্ট টার্ম লস অ্যাডজাস্ট হবে, বা লং টার্ম প্রফিটের সঙ্গেই কিন্তু লং টার্ম যে লস সেটা কিন্তু অ্যাডজাস্ট হবে। ফোর্থ যে ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা অপশান হচ্ছে লস ক্যারি ফরওয়ার্ডিং। যেমন বললাম আপনার নেট প্রফিটের ওপর কিন্তু ট্যাক্স পড়ে। তো যখন নেট প্রফিটের ওপর ট্যাক্স পড়ছে, ধরুন আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো প্রফিটই হয়নি, 2 লাখ টাকা কি 4 লাখ টাকা লস হয়ে গেল। এবার এই যে 2 লাখ টাকা 4 লাখ টাকা লস হলো, আপনি যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই 2 লাখ টাকা 4 লাখ টাকা যাই হোক আপনাকে গভর্নমেন্টকে দেখাতে হবে, মানে এগেইন ট্যাক্স ফাইল করতে হবে। যদি আপনি দেখান যে আচ্ছা এই বছর আমার 2 লাখ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লস হয়েছে, তাহলে সামনের বছর যদি আপনার 2 লাখ প্রফিট হয়, সেই 2 লাখ এই 2 লাখ অ্যাডজাস্ট হয়ে আবার আপনার জিরো ট্যাক্স চলে আসবে। এবং এই যে ট্যাক্স, এটাকে যে লস ক্যারি ফরওয়ার্ড বলে, এই ক্যারি ফরওয়ার্ডটা আপনি 7 বছর করতে পারবেন। মানে কোনো বছর যদি আপনার লস হয়ে থাকে, সেই লস আপনি যদি রিটার্ন ফাইল করেন টাইমের মধ্যে, তাহলে আপনি সেই লসটাকে অনেক বছর মানে আপ টু 7 ইয়ার্স আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এইটা একটা আরও ইম্পর্ট্যান্ট রিজন যে কেন আপনি ট্যাক্স ফাইল করবেন। এরপরের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটাও বলে রাখি, সেটা হলো এই যে লং টার্ম ক্যাপিটাল গেনের 10% এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের 15% যে ট্যাক্স, এইটা কিন্তু নর্মাল যারা ইনভেস্টার্স তাদের জন্য। যারা ধরুন অত্যাধিক ফিউচার্স অ্যান্ড অপশান করেন, ইন্ট্রাডে করেন, তো তাদের কাছে দুটো অপশান থাকে। একটা হচ্ছে এই শেয়ারের প্রফিটটাকে বিজনেস প্রফিট হিসাবে দেখানোর, বা আপনার এই লং টার্ম শর্ট টার্ম গেন হিসাবে দেখানোর। তো আপনি যদি বিজনেস প্রফিট হিসাবে দেখান তো তখন কি হবে, তখন বিজনেস প্রফিটের ওপর 30% ট্যাক্স, বাট তার সঙ্গে সঙ্গে বেনিফিট হচ্ছে আপনার যত বিজনেস এক্সপেন্স আছে, মানে ধরুন আপনার ইন্টারনেট বিল, ল্যাপটপ পারচেস যদি থাকে, ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত বিল আপনি ডিডাক্ট করতে পারেন। মানে ধরুন আপনি ফিউচার অ্যান্ড অপশান ইন্ট্রাডে সমস্ত কিছু করে গেছেন, করে আপনার এক বছরে প্রফিট হয়েছে ধরুন 5 লাখ টাকা। এবার এই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা আপনার ইন্টারনেট বিল, 1 লাখ টাকা আপনার সফটওয়্যারের খরচা, আরও 1 লাখ টাকা ইলেকট্রিসিটি বিল, আরও 1 লাখ, ধরুন নানান রকম, এই যে নানান রকম যত এক্সপেন্স, ধরুন সমস্ত কিছু এক্সপেন্স নিয়ে 5 লাখ আপনার হয়ে গেল। তো তখন আপনার ওই ইনকাম 5 লাখ মাইনাস 5 লাখ নেট ট্যাক্স আবার কিন্তু জিরো হবে। তো আবার আপনি আপনার ট্রেডিং ইনকামকে বিজনেস ইনকাম হিসাবে দেখাবেন নাকি নর্মাল লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে দেখাবেন, তার জন্য কিন্তু আপনার ট্যাক্স কনসালটেন্টের পরামর্শ নেওয়া উচিত। কারণ সেই জিনিসটা সেই আপনাকে ভালো বলে আপনার ট্যাক্স অপটিমাইজেশনের রাস্তা বলতে পারবে। তো তার জন্য এগেইন আবার বলছি যে আমি কিন্তু ট্যাক্স ফাইল করার আমার কাছে লাইসেন্স নেই, তাই আমি আপনার হয়ে করতে পারবো না। বাট আপনি যদি জানতে চান, আপনি এই নিচের লিঙ্কে আপনার ডিটেলস সাবমিট করুন, আমরা রেফার করতে পারি। আমরা জাস্ট রেফার করব, আপনি ডিটেলস দেখে নেবেন, তারপর আপনার ইচ্ছা সেটা প্রসিড করবেন কি করবেন না। এই রকম তথ্যমূলক ভিডিও আগামী দিনে পেতে গেলে চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করবেন, তাহলে ইউটিউব আগামী দিনে আমার ভিডিওগুলো আপনার টাইমলাইনে নিয়ে আসবে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আরও এই ট্যাক্স রিলেটেড সচেতনতা আরও বৃদ্ধি পায়। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।